বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকেও একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি মূলত এই চ্যানেলটি আপনাদের সুবিধার্থে বিভিন্ন এক্সামিনেশান লাইক আলট্রাসোনোগ্রামের যে ট্রেনিং করার জন্য যারা ট্রেনিং অবস্থায় আছেন তাদের জন্য, এবং যারা আলট্রাসাউন্ড নিয়ে কাজ করতে চান এবং আলট্রাসাউন্ড নিয়ে বিভিন্ন কোর্স করতে চান, যেমন সার্টিফিকেট কোর্স, সিএমইউ বা ডিপ্লোমা বা এআরডিএমএস আর আদার্স এমফিল বা এমডি করতে চান, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আসলে আলট্রাসাউন্ড শিখতে গেলে মোটামুটি আলট্রাসাউন্ডে মানে ট্রেনিংয়ে একটা ভালো সময় দিতে হয়। যারা ভালো আলট্রাসাউন্ড শিখতে চান তাদের জন্য অবশ্যই মানে ডিপ্লোমা কোর্স, মানে আমি মনে করি যে একটা স্পেশাল কোর্স। ডিপ্লোমা কোর্সে মোটামুটি অনেক কিছু থাকে, তো সেই বিষয় নিয়ে আলোচনা আমরা পরে করব। তো এখন আমরা মূলত আজকে যে টপিকটি আমি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কিডনির আলট্রাসাউন্ড আমরা কিভাবে করব। সাধারণত কিডনির আলট্রাসাউন্ডটা আমরা যে পজিশনগুলোতে করে থাকি, যেমন রুগীকে আমরা সুপাইন পজিশনে করে থাকি, সুপাইন পজিশনে নিয়ে আমরা হচ্ছে করোনাল ভিউ নিই। তো করোনাল ভিউ কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা দেখে আসি। তো চলুন আমরা স্ক্রিনে যাই দেখব যে করোনাল ভিউটা আমরা কিভাবে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা কিডনির প্র্যাকটিক্যাল ক্লাস আমরা দেখব। তো কিডনির প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা রাইট কিডনির একটা স্ক্যানিং দেখব, যে রাইট কিডনি কিভাবে শর্ট টাইমে আমরা নিতে পারি এবং এটার টেকনিক কী এবং কোন ভিউতে নিলে আমরা শর্ট টাইমে একটা কিডনির একটা ভিউ নিতে পারি। তো আমরা এখানে দেখাবো। আমরা মূলত তিনটে প্ল্যানে আমরা হতেছে আলট্রাসাউন্ড করে থাকি। একটা হতেছে করোনাল প্ল্যান, একটা হতেছে স্যাজিটাল, একটা হলো ট্রান্সভার্স। তো আমরা কিডনি যেহেতু মিড অ্যাক্সিলারি লাইনে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর আমরা করোনাল ভিউ ধরবো। এই করোনাল ভিউ ধরলে এই যে জাস্ট হলো মিড অ্যাক্সিলারি লাইনে আমরা ধরলে, এখানে ধরলেই কিন্তু দেখেন 1 সেকেন্ডেই একটা কিডনির ছবি আসতেছে। হ্যাঁ, এইভাবে নিলে আমার ধরেন মেজার করা, আমি ধরেন লিভারও এখানে দেখতে পাচ্ছি, আবার এখানে দেখেন আমরা সুন্দর একটা কিডনির ইমেজ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 সেকেন্ডে একটা কিডনির মেজার করা সম্ভব। আমি যদি এখানে কিডনির ভিউ দেই, হ্যাঁ, কিডনির অপশানে যাই, তাহলে আমরা কিডনি দিয়ে আমরা এইভাবে দেখতে পারি। আমরা একটা কালার করে দেখতে পারি, যে কালার দিয়ে যদি দেখি তাহলে আর সুন্দর বুঝতে পারবো। এখানে দেখেন শ্যাডো আসলে আমরা শ্যাডোকে কীভাবে স্কিপ করতে হয় সেটাও আমরা জানবো। বুঝছেন, এখানে শ্যাডোকে স্কিপ করে আমরা শুধু কিডনির এই ধরনের একটা ইমেজ নিতে পারি। ঠিক আছে, আমরা যদি আর একটু কমায় দিই ইকোজেনিসিটি, তাহলে সেক্ষেত্রে আরও ভালো আসবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় করোনাল ভিউ। করোনাল ভিউতে এইভাবে একটা কিডনির একটা সুন্দর একটা ছবি নিতে পারবো। ঠিক আছে, কোনো শ্যাডো বা ইয়ে থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি কিডনির সাইনাসটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার এখানে আমরা এখানে এই সাইডে লিভার দেখতেছি, আমরা এখানে লিভারটাকেও দেখতে পারবো। আবার কিডনিটা 1 সেকেন্ড একটা ছবি ধরেন একটা নিয়ে নিলাম, এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে যেহেতু শ্যাডো আসতেছে, শ্যাডোকে আমরা স্কিপ করবো এইভাবে, যে শ্যাডো না নিয়ে একটু উপরের দিক যদি ধরি তাহলে আমরা এইভাবে কিডনিটা পাবো। যেহেতু কিডনির ছবি নিচ্ছি, কিডনি এইভাবে জাস্ট আমরা কিডনির রাইট কিডনি, যেহেতু রাইট কিডনির লেন্থ এইভাবে আমরা এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, এখানে আমরা একটা দুইটা যেহেতু কিডনির মেজার আমরা সাধারণত নিয়ে থাকি, অ্যাবনর্মাল না হলে আমরা টোটাল ওয়াইড নিই না, আপনি ইচ্ছে করলে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে ট্রান্সভার্স ধরে যে সুপিরিয়র টু ইনফিরিয়র মেজারমেন্ট নিতে হয় সেটা নিলে আপনি এখানে পাওয়া যাবে। তাহলে আমাদের একটা রাইট কিডনিদের করোনাল ভিউতে আমরা কীভাবে একটা রাইট কিডনি নিতে হয় সেই জিনিসটা এখানে মূলত চেষ্টা করছি। আমি আবারও একটু রিপিট করতেছি, যে এইভাবে যদি আমরা ধরি, হ্যাঁ, প্রপটা ধরবেন কিভাবে, জাস্ট এইভাবে কি করবেন, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর এইভাবে ধরবেন। ঠিক আছে, এইভাবে ধরলেই দেখা যাচ্ছে যে আমি কিডনির একটা সুন্দর একটা ওভারভিউ আমরা পাচ্ছি এখানে। হ্যাঁ,
আর বেশি দেখতেই অসুবিধা হলে রোগীকে বলবেন যেভাবে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ রাখবে। দেখেন লিভার, এবং এখানে আমি যদি মনে করি যে লিভারও মেজার করব, তো লিভারও কিন্তু মেজার করতে পারবো, ঠিক আছে। কিডনিটা এইভাবে সুন্দর করে এইভাবে একটা মেজার দিবেন। এখানে সাইনাস বরাবর। এখানে দেখেন আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। কিডনিতে আমরা সাধারণত এই যে সাইড দিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে রেনাল ক্যাপসুল, ঠিক আছে। এটা হলো রেনাল ক্যাপসুল। এই সাইডে যেহেতু এখানে আপনার হচ্ছে ইকোজেনিক দেখা যাচ্ছে, এটা হলো ডায়াফ্রাম। এটা তার মানে কিডনির এটা আপার পোল, আর এটা হচ্ছে লোয়ার পোল। তাহলে আমরা আপার পোল এবং লোয়ার পোল নির্ণয় করার জন্য আমরা এখানে ডায়াফ্রামটা দেখব, ঠিক আছে। যেদিকে ডায়াফ্রাম থাকবে সেদিকে হলো আপার পোল। তাহলে এখানে আমরা মেজারমেন্ট করার ক্ষেত্রে আবার একটু মেজারমেন্ট করে দিই। ধরেন এখানে হলো লেন্থ মাপলাম, এখানে আমরা কি করব, এপি নিব, ঠিক আছে। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র একটা মেজার নিব, ঠিক আছে, হয়ে গেল। আমি যদি এখানে আরেকটা কাজ করি, আমি যদি এখানে লিভারের মেজারমেন্ট করতে চাই, হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে লিভারের মেজারমেন্টও করতে পারি। যে আমি জাস্ট এখানে লিভারের যদি এখান থেকে মেজারমেন্ট করতে চাই, এইভাবে কিন্তু লিভারের মেজারমেন্টও এখানে করা যাবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে রাইট কিডনির আমি করোনাল ভিউ নিলাম। এখন আমরা লেফট কিডনি কীভাবে নিব। লেফট কিডনি সাধারণত যেভাবে আমরা নিয়ে থাকি, আমরা হচ্ছে ল্যাটারালি পেশেন্টকে শোয়াবো, হ্যাঁ, ল্যাটারালি শোয়ালে আমরা এখানে লেফট কিডনি পাবো। আমরা তাহলে এখন দেখে আসি লেফট কিডনি কীভাবে নিতে হয়। আচ্ছা, আমরা এখানে জেলটাকে ইউজ করব। জেলটাকে ইউজ করে আমরা জাস্ট দিছে, এটাও যদি আমরা করোনাল ভিউ বলি, হ্যাঁ, তাহলে অবশ্য সেটা হবে। আমরা এখানে কি করব, এটাকে আমরা যেহেতু ল্যাটারাল নিচে, সেক্ষেত্রে আমরা ল্যাটারাল ভিউ নিব, ঠিক আছে। ল্যাটারালি স্যাজিটাল অবলিক ধরে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর, হ্যাঁ, এটা আমরা এইভাবে যদি ধরি, সেই ক্ষেত্রে এখানে কীভাবে ধরতে হবে, প্রবের হলে ডিরেকশন হবে স্যাজিটাল অবলিক উইথ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি ধরলে এই ধরনের কিডনি চলে আসবে, ঠিক আছে। এই ধরনের আমরা কিডনির ছবি ইজিলি আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা কিডনিকে আমরা দেখতেছি স্ক্যান করে। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাবো। আমরা কালার করছিলাম, সেই কালারটা দিব। লম্বা নিঃশ্বাস, ঠিক আছে। আমরা যদি নিঃশ্বাস টেনে বন্ধ রাখতে বলি, সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো একটা ইমেজ পাবো। এখানে আমরা 45 ডিগ্রি ধরলে আমরা স্প্লিন পাবো, এরকম স্প্লিন আসবে, হ্যাঁ। আবার যদি 90 ডিগ্রি করি, হ্যাঁ, 90 ডিগ্রি করে যদি এভাবে ধরি, তাহলে আমরা কি পাবো, কিডনি পাবো। এইভাবে কিডনির একটা ছবি এইভাবে নিতে পারবো, ঠিক আছে। আমি একটু করে দিই। আমি যদি মনে করি যে এটাকে আমি গেনটাকে আমি একটু কমায় দিব, ঠিক আছে। আচ্ছা, গেনটাকে যদি আমি একটু কমায় দিই, সেক্ষেত্রে আরেকটু ভালো আসবে। লম্বা নিঃশ্বাস টেনে বন্ধ। এখানে কিডনিতে আমাকে যেতে হবে। কিডনি রোলটা দিলে কিডনিতে ভালো দেখা যাবে, ঠিক আছে। এই যে এখানে জাস্ট 45 ডিগ্রি ধরলে স্প্লিন, এখানে অবলিক করে ধরলে পরে আসবে কিডনি এবং স্প্লিন দুইটা একসাথে, হ্যাঁ। এবং আমরা এখানে নিঃশ্বাস বন্ধ, পেট ফুলায় রাখো একটু। রুগীকে যদি আমরা পেট ফুলাইতে বলি, তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি করে যদি ধরি, তাহলে আমরা সুন্দর একটা কি পাবো, কিডনি পেয়ে যাব। কিডনির ছবিটা এই যে, হ্যাঁ, বন্ধ, নিঃশ্বাস বন্ধ, পেট ধরে রাখো, নিঃশ্বাস বন্ধ। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একটু যদি ক্লিয়ার না আসে, সেক্ষেত্রে আমরা কি করব, এবার একটু টিল করে নিব, ঠিক আছে। এবার টিল করে নিলে, ঠিক আছে, এখানে আমাদের কিডনির ছবি আসছে। আমরা এখানে লেফট কিডনিতে সিলেক্ট করব, দেন হচ্ছে লেন্থ নিব, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা এই পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়ে নেব, ঠিক আছে। এটা কিডনির লেন্থ, এটা হচ্ছে কিডনির হচ্ছে এপি, ঠিক আছে। আমরা হচ্ছে লেফট কিডনিতে আমরা হচ্ছে লেন্থ পাইছি হচ্ছে 9.25 এবং হচ্ছে হাইট পাইছি বা এপি পাইছি হচ্ছে 4.69। তো এইভাবে ধরেন আমরা একটা সুন্দর করে মেজারমেন্ট নিয়ে নিতে পারি, এবং স্বল্প সময়ে ধরেন আপনার একটা কিডনির ছবি এইভাবে নেওয়া সম্ভব। তো এখানে নর্মালি আমরা যদি কিডনির ছবি এভাবে নিই, তাহলে নর্মালি এভাবে নিব, নর্মাল যদি থাকে। আর যদি প্যাথোলজিক্যাল কোনো কিছু থাকে, তাহলে এখানে স্টোন বা ইয়েটে থাকলে
তাহলে আমরা কী পাবো? পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো পাবো। আর স্টোনটা থাকলে এখানে কি থাকবে? ইকোজেনিক থাকবে। হ্যাঁ, ইকোজেনিক একটা স্ট্রাকচার থাকবে, এটা দেখে আমরা বুঝবো। আর যদি হাইড্রোনেফ্রোসিস থাকে সেক্ষেত্রে কি থাকবে? সেক্ষেত্রে সাইনাসের ভিতরে যেহেতু ইয়েতে অ্যানিকোইক একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, রাউন্ডেড এরকম, বা রাউন্ডেড হতে পারে বা নাও হতে পারে। হ্যাঁ, বা সিস্ট হলে বা কর্টেক্সের এই পাশে দেখতে পারবো। আর নর্মাল হলে সাধারণত আমরা এই ধরনের পাবো। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমরা একটা কিডনির সুন্দর একটা রিপোর্ট তৈরি করতে পারি এইভাবে। এভাবে নিয়ে নিতে পারি। একটা কালো হলে পরে আপনি একটু ব্রাইটনেস বাড়ায় দিবেন, এইভাবে ব্রাইটনেস বাড়ায় দিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে? তা এইভাবে আমরা একটা কিডনির সুন্দর করে একটা মেজারমেন্ট নিয়ে আমরা একটা রিপোর্ট দিয়ে দিতে পারি। তাহলে আমরা এতক্ষণ লেফট কিডনি কীভাবে দেখতে হয় সেই টেকনিকটা দেখাইছি। লেফট কিডনির ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করলে আপনি ইজিতে একটা মানে কিডনির আল্ট্রাসাউন্ডটা করতে পারবেন। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড অফ কিডনি করার যে সিস্টেম, এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ইজিতেই একটা কিডনির ছবি আপনি করতে পারবেন। দ্যাটস অল। প্রিয় ডাক্তার ভাই বোনেরা, এতক্ষণ আমরা যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি, সেটি হলো যে কিভাবে আমরা একটা করোনাল ভিউ নিব সেই বিষয়ে আমি মূলত এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনারা এটা যদি চেষ্টা করেন তা আমি মনে করি যে একটা কিডনির ছবি 1 সেকেন্ডে নিয়ে আসা সম্ভব। আর আরেকটি বিষয় যেটা আমরা লেফট কিডনি দেখতে অনেক সময় মানে ডিসকমফোর্ট ফিল করি, অথবা একটু ডিফিকাল্ট মনে করি, অথবা মনে করি যে একটু সময় লাগবে, ভালো দেখা যায় না, এরকম হয়। তো যেহেতু কিডনির মানে পজিশনিং কিছু চেঞ্জের কারণে এটা হয়তো রাইট কিডনি একটু ভালো দেখা যায়, আর লেফট কিডনির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট মনে হয়। কিন্তু আপনি যদি পজিশনটা, প্রবের যে ডিরেকশান, এটা যদি ঠিক রাখেন তাহলে আপনার কিন্তু এটা ইজিতেই দেখা সম্ভব। তা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে নেব। এখানে একটা কথা আমি বলেছি যে এখানে আপনি কি করতে হবে, এখানে আপনি স্যাজাইটাল অবলিক করে ধরবেন এবং হইতেছে কত ডিগ্রি, 90 ডিগ্রি করবেন, এবং হলে মিড অ্যাক্সিলার লাইন বরাবর। হ্যাঁ, লেফট কিডনির ক্ষেত্রে তো সেইটা যদি আপনি এখানে যদি ঠিকমতো ধরতে পারেন এবং সেই ডিগ্রি করেন তাহলে অবশ্যই এখানে আপনি 1 সেকেন্ডে আপনার একটা কিডনির ছবি নিয়ে আসা সম্ভব। তো এখানে আমি যে ইয়েটা করেছি, মানে মূলত এটা যদি আপনি বারবার দেখেন সেক্ষেত্রে আপনি এটা রুপ্ত করতে পারবেন। এবং আমি মনে করি যে আপনি এই ট্রেনিংটি নিলে আপনার হায়ার এডুকেশন যদি আপনি নিতে চান বা আল্ট্রাসাউন্ডে ভালো কোর্স করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডিপ্লোমা করা বা ARDMS করা আমি মনে করি যে ভালো। যারা ARDMS করতে চান তাদের সহযোগিতা আমি করছি, এবং DMU, ADMU এবং DMUD এগুলা কোর্স আমরা সার্টিফাইড হচ্ছে ইউকের একটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা করছি। এগুলা আমাদের সাথে কথা বললে আমরা এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো, এবং আমরা যে প্রোগ্রামটি পরিচালনা করে আসছি এটি আমি মনে করি আমাদের বাংলাদেশি ডাক্তারদের জন্য স্কিল ডেভেলপমেন্ট হবে। এবং আপনারা আল্ট্রাসাউন্ডে যদি ক্যারিয়ার করতে চান, এখানে বর্তমানে বাংলাদেশের যে পপুলেশন তাতে আমাদের আল্ট্রাসাউন্ডের ফিল্ডটা অনেক ভালো। মানে ম্যাক্সিমাম হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে ভালো সোনোলজিস্ট নাই। সেই ক্ষেত্রে আমরা সোনোলজিস্ট তৈরি করার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, আমরা প্রত্যেকটা বিভাগে আমরা আমাদের একটা করে ব্রাঞ্চ দিয়েছি। তো সেই সুযোগ সুবিধা সেটা শেখার জন্যই এখানে TBS করার সুযোগ সুবিধা আছে, এখানে ইকোকার্ডিওগ্রাম করার সুযোগ সুবিধা আছে, এখানে ডিপ্লোমার সবগুলা কোর্স করার সুযোগ সুবিধা আছে। তো এইটাই বলে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নেক্সটে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। ভীমরুল আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।